হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ স্থায়ী পদে বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আবেদনপত্র তোমরা কোথায় পাবে, কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে আবেদনপত্রটিকে পাঠাতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর তোমাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি জেলার চাকরির আপডেট এবং যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো অনস্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ASC ইউনিটস অফ 71 সাব এরিয়া অর হেডকোয়ার্টার নর্দার্ন কমান্ড। রিক্রুটমেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ 01/2021 এবং এখানে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল Indian national male candidate to fill up following vacancies of Group C in ASC units of 71 sub area or headquarter Northern Command। অর্থাৎ এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, পে ম্যাট্রিক্স, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ পরপর সমস্ত পোস্টগুলি এখানে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে আমি প্রথমে মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত পোস্টগুলো রয়েছে সে সমস্ত পোস্ট সম্পর্কে চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো মাধ্যমিক পাস যোগ্যতায় প্রথম যে পোস্ট রয়েছে লেবারার, এক্ষেত্রে মোট 10টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে পে ম্যাট্রিক্স লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 41,100 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10th স্ট্যান্ডার্ড পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে দেখতে পাচ্ছ 7টি শূন্যপদ এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 3টি শূন্যপদ, সব মিলিয়ে 10টি শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট কার্পেন্টার, এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে লেভেল 1 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে এক্ষেত্রে বলা হচ্ছে শুড হ্যাভ দ্য নলেজ অফ কার্পেন্টারি। তো কার্পেন্টারিতে তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ ফায়ারম্যান, এক্ষেত্রে বন্ধুরা 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে স্যালারি যেটি রয়েছে দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 45,700 টাকা। এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 10th স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইট মেনশন করা রয়েছে, তোমাদের হাইট কত থাকতে হবে, চেস্টের মাপ কি থাকতে হবে সেগুলো দেখতে পাচ্ছ এখানে পরপর দেওয়া রয়েছে, ওয়েট কি থাকতে হবে। তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা আবেদন করার পূর্বে বিস্তারিতভাবে পড়ে নেবে। পরবর্তী পোস্ট ভেহিকিল মেকানিক, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 45,700 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ 10th স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে বলা হচ্ছে ক্যাপেবল অফ রিডিং নাম্বার and names of tool and vehicles both in English and Hindi, and সঙ্গে ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের 1 year experience of is trade capable of carrying out standard repairs of heavy vehicle, অর্থাৎ এক্ষেত্রে একটি 1 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, যেখানে 27টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও স্যালারি দেখতে পাচ্ছ লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে বলা হচ্ছে মাস্ট পাসেস সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকলস ফ্রম DTO
or RTO and have 2 years experience in driving such vehicle। তো এই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 5টি, এসসি ক্যাটাগরিতে 21টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে একটি, সব মিলিয়ে 27টি শূন্যপদ রয়েছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি কোয়ালিফিকেশন, বয়স কি থাকতে হবে, প্রত্যেকটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এছাড়াও তোমরা আবেদন করার পূর্বে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেবে। তোমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে যা যা চাওয়া হয়েছে তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এজ লিমিট, ওকে, অর্থাৎ বয়স সীমা তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কি থাকতে হবে। তো এখানে যে সমস্ত পোস্টগুলি বলা হয়েছে ভেহিকল মেকানিক, ফায়ারম্যান, লেবারার অ্যান্ড কার্পেন্টার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 25, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 28, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এই পোস্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 27, এসসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল অর প্র্যাকটিক্যাল অ্যান্ড রিটিন টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তো ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি টেস্ট নেওয়া হবে, রিটিন টেস্টে তোমাদের কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে অর্থাৎ সিলেবাস কি রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছ নোটিফিকেশনটির মধ্যে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই নোটিফিকেশনটিকে আবেদন করার পূর্বে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কিন্তু কোনো অপশন নেই, অর্থাৎ তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ফর্ম অফ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অর্থাৎ ভিডিও ঠিক নিচে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়ালে যদি যুক্ত এখন অবধি না হয়ে থাকো প্রত্যেকেই সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও, ছোটো বড়ো চাকরির আপডেটগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া এই পিডিএফটিকে আমি সেখানে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকেও এই পিডিএফটিকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে প্রত্যেকেই ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ পরপর এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে এবং এর সাথে তোমাদেরকে দিতে হবে নিজের নাম ও ঠিকানা লেখা একটি এনভেলপ অর্থাৎ খাম, তার সাথে তোমাদেরকে দিতে হবে 45 টাকার একটি কিন্তু পোস্টাল স্ট্যাম্প। ওকে, তো এগুলি তোমরা একটি খামের ভেতর ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। রিসেপশন সেন্টার রিক্রুটমেন্ট সেল অফ 5471 ASC ব্যাটালিয়ন নিয়ার বারফানি মন্দির অপোজিট এসডি কলেজ পাঠানকোট ক্যান্টনমেন্ট পাঞ্জাব। এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট অথবা অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 21 দিন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজ, এই যে পেপার রয়েছে এই পেপারে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং কবে প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ 22 থেকে 28 মে 2021 তারিখের যে পেপার সেই পেপারে কিন্তু এটি প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ। ওকে, তো এই পেপারে তোমরা এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে। যদি তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করতে চাও চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়ালে যুক্ত হয়ে যাবে, পিডিএফটি শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে এই এমপ্লয়মেন্ট নিউজের পিডিএফটিকেও তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 22 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 22 তারিখ থেকে 21 দিন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ যেটি হচ্ছে 11/6/2021 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি।